जय श्रीकृष्ण बंधुरा सबाइके आरो एकबार आदि फैशनेर पक्ष थेके स्वागतम। आमी आजके देखाबो जे प्रिंसेस काट वाला ब्लाउजेर काटिंग तोमरा अस्त्र एकसाथे किभाबे काटिंग करबे ताहले कि होबे अस्त्र बेঁচে যাবে। तो এই রকম কাটিং করার জন্য যদি গেলাস হাতা বানাও তাহলে 25 সেন্টিমিটার নেবে, 1 মিটার 25 সেন্টিমিটার अस्त्र নিতে হবে। দেখো अस्त्रটা এইভাবে খোলা রয়েছে। এরপরে আমাকে নিতে হবে কি হবে, যদি আমি এইভাবে একটা প্রথমের দিকে ব্যাক সাইড বার করি, আবার একটা এইভাবে ব্যাক সাইড আগের দিক বার করি তাহলে কি হবে, আমার अस्त्र কম পড়ে যাবে। তো সেই কারণে এইভাবে কখনোই अस्त्र তোমরা নেবে না, अस्त्रটা ধরবে না। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি अस्त्रটা কিভাবে ধরবে। এইভাবে 4 ফোল্ড করবে, 2 ফোল্ড করবে, তাহলে কি হবে, যেহেতু নিচের দিকে ডবল আছে তাহলে 4টে ফোল্ড হয়ে গেল, মানে দুটো একদম আগের দিক পেছন দিক বেরিয়ে গেল। তো এক সাইড থেকে তোমরা अस्त्रটা এইভাবে ভাঁজ করবে। এরপরে নিতে হবে ছাতি, যার যত হবে তার সাথে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা আধা ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে, তোমরা তোমাদের হিসেব মতো রাখবে। এরপরে দেখো আমাকে উপর থেকে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। লম্বা যেহেতু 15 ইঞ্চি রাখবো, তো লম্বাটা আমি 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ যখন ফিটিং হবে কাঁধে আধা ইঞ্চি আর কোমরের পট্টি যখন জয়েন করব তখন আধা ইঞ্চি কমে যাবে। তো এরপরে কাঁধ আরমোল যেইভাবে মাপ 6 ইঞ্চি কাঁধ, আরমোলও 6 ইঞ্চি, আর ছাতি হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি বা আড়াই ইঞ্চি প্লাস করতে পারো। এটাই আমি আড়াই ইঞ্চি প্লাস করছি, যেহেতু আমি এখানটা কাজটাই প্রিন্সেস কাটের যখন টেকেন দেবো তখন আমার আধা ইঞ্চি মুড়ে যাবে। এরপরে নিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1 ইঞ্চি টেকেনের জন্য আবার 2 ইঞ্চি এক্সট্রা কাপড়। এরপরে দেখো উপরের দাগটাকে নিচের দাগটাকের সাথে মিলিয়ে দেবে এইভাবে। এরপরে দেখো এখানটা কাজটা আমাকে আরমোলের শেপটা দিতে হবে। আরমোলের শেপ ব্যবহার করার জন্য সবসময় তোমরা শেপ স্কেল ব্যবহার করবে। এরপরে আমাকে টাক্স পয়েন্টের দাগ দিতে হবে, যেহেতু হচ্ছে টাক্স 10, তার সাথে আধা ইঞ্চি প্লাস 10.5 দাগ দিলাম, কারণ কাঁধে যখন জয়েন করব টাক্স পয়েন্ট আধা ইঞ্চি কমে যাবে। এরপরে যেহেতু হচ্ছে 35 ইঞ্চি ছাতি, তো তার হচ্ছে টাক্স পয়েন্ট হবে, টাক্স পয়েন্টের গ্যাপটা হবে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি উপর থেকে দিয়ে নিচে দিকে দিলাম। দেওয়ার পরে দেখো এইভাবে শেপ স্কেলটা ধরে প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এখান থেকে 2 পয়েন্টের মতো দুদিক থেকে এখানে আধা, এইখানে আধা দিয়ে এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেবে। দেখো অলরেডি আমার কাটিং করা হয়ে গেছে। গোলার কাটিংটা আমি দেখাচ্ছি না, কারণ আমি এটা বুকরমের মধ্যে ডিজাইনটা তুলব। অলরেডি আমার কাটিং করা হয়ে গেছে। এরপরে দেখো নিচের দিকে জোড়া ভাঁজ রয়েছে, ফিটিংয়ের দাগটা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু এটা ছাতির মিডিল ছাতি হবে তো এখানে আমি আধা ইঞ্চি বাড়িয়ে দিলাম। এরপরে দেখো দাগটাকে আমি সেম জায়গায় দেওয়ার জন্য দেখো একটু হাতে করে চাপ দিয়ে দিবে, তো দেখো দাগটা চলে আসছে। এটা হচ্ছে ফিটিংয়ের দাগ, এই সাইডেও দিয়ে দিলাম, তাহলে কী হবে, যখন আমি ফিটিং করব এই দাগ বরাবর আমি সেলাইটা চালিয়ে নেবো। এরপরে দেখো নিচের দিকে যে জয়েন্ট অংশটা রয়েছে এইভাবে কাটিং করে নিচ্ছি, আগের দিকটা সরিয়ে নিলাম। এরপরে আমাকে পিছনের দিকটা নিতে হবে। দেখো পিছনের দিকে আমাকে টেকেন দিতে হবে। তো টেকেন দেওয়ার জন্য দেখো 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি দূরে তোমরা দিতে পারো তোমাদের হিসাব মতন। তো আর উপর দিকে 4.5 ইঞ্চিতে তুলে দিলাম। এই দিক থেকে আধা নিয়ে নিলাম, এদিক থেকে আধা নিয়ে এখানে টেকেনের জন্য যে সেলাইটা তিরছাভাবে হয় এইভাবেই মিলিয়ে দিলাম। এরপরে দাগটাকে এইভাবে দেখো অপর দিকে দাগটা আবার ছেপে নিচ্ছি, তাহলে কি হবে, দুটো দাগই সেম জায়গায় রইবে। এটাও আমি বুকরমে কাটিং করব, সেই জন্য দেখালাম না। খুব সহজে তোমরা এই ভিডিওটা একটু দেখো, বুঝতে পারবে কিভাবে কাটিং করলাম আর শিখেও